إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أعظم الخلق وأشرف الخلق وأحسن الخلق وأجمل الخلق وأنور الخلق وأكمل الخلق من الحسن والسدارة والولاية والحكاية والهداية والأمانة والإمامة هو عدوة نذمة قدوة رتبة أسوة حسنة صعد إلى سدرة المنتهى في ليلة المعراج كشف الدجى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أن اشكر لي ولوالديك وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين أو كما قال النبي عليه الصلاة والسلام أي حبيبي किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिल रुबा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, ऐ हबीबे किबरिया तुम पर सलाम। मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला अंबिया मुक़्तदी थे और बिहा तुम मुक़्तदा, मुक़्तदी थे और बिहा तुम मुक़्तदा, ऐ हबीबे किबरिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। मोहब्बतेर साथे जबान खुले अल्प समय जिकिर करी, राजी आছি সবাই ইনশাআল্লাহ? তো আওয়াজ দেওয়া যাবে? যুবকরা বলো, জিকিরে আওয়াজ দেওয়া যাবে ইনশাআল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে মোহব্বতের সাথে আওয়াজ দিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী মোহাম্মদপুর ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত
আজকে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদর ইজলাস সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক ওলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরো যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, আমার আলোচ্য বিষয় পিতামাতার অবাধ্য সন্তানের পরিণাম। বড় সুন্দর চমৎকার একটি বিষয়। আমি আমার বিষয়কে সামনে রেখে কোরআন ও হাদিসের আলোকে ইখলাসের সাথে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ আমাকে বলার তৌফিক দান করুন, সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, বাপ মা সন্তানের জন্য কত বড় নিয়ামত। যতদিন মা থাকবে, যতদিন বাবা থাকবে, এই বাপ মার দোয়ার উসিলায় আল্লাহ সন্তানের যাবতীয় আপদ বিপদ আল্লাহ দূর করে দিবে। সন্তানের প্রতি যদি বাপ মার দোয়া থাকে, এই দোয়ার উসিলায় আল্লাহ বিপদ কাটায়। ঠাটা পড়বার কথা, মার দোয়া থাকলে, বাবার দোয়া থাকলে আল্লাহ দূর করে দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্যই মুসা আলাইহিস সালামের আম্মা যেদিন ইন্তেকাল করেন, মুসা নবীর নাম শুনছেন সবাই? আওয়াজ দিবেন, আমার সাথে কথা বলবেন। রাজি আছেন না সবাই ইনশাআল্লাহ? যদি বুঝেন না কোনো কথা বলবেন, হুজুর বুঝি নেই, আর না বুঝার কোনো কথাও না। আমি আপনারা বাসায় মারতাম পারি, কোনো অসুবিধা হয় না। না বুঝলে, না বুঝার কোনো ক্ষতই না। সব মাত আপনারা মতো মারতাম পারি। পারবা তো? মুসা নবীর আম্মা যেদিন মারা গেছেন, মুসা নবী নরম নবী না গরম নবী? খালি গরম না একটু বেশি গরম? হ্যাঁ, মুসা নবী রাগ উঠলে, গুসা হইলে তকি ছিদ্র হইয়া চুল খারাই যেত। তকি, তকি সিলেটি ভাষায় তকি, আর বাংলা ভাষায় টুপি। টুপি ছিদ্র হইয়া চুল খারাই যেত। খালি চুল না, বডির চুলও কাটার মতো খারই যেত। এই জন্য মুসা নবী শরীরের পশম গরম হইলে যাতে এবার খাড়া খাড়া খারাইতো না পারে, এই চুলরে বাইর রাখবার লাগে আগে একটা জামা পড়তা। বুঝলেননি? এরপরে নিজে উপরে আরেক জামা পড়তা। একটা জামা ভিতরে থাকতো, খালি শরীরের যে পশম আছে, চুল আছে, পশম আছে, ইতারে সামলাইয়া রাখবার লাগে। মুসা নবীর সর যে খাইছে হে বুঝছে, ঠিক না? দুইজনে মাইল লাগছে। মারামারি যদি কেউ করে, তে আমরা মাঝখানে যারা যাই গিয়া দুই মারামারি বাঙ্গি কিতা হইয়া, এ বেটা যা, এটা পারে না, মারামারি পারে না, যা, এদিকে এর একটা তাপ্পড় দিই, এদিকে এর একটা তাপ্পড় দিই। আচ্ছা আপনারা কইন, এই যে মুরব্বীরা একটা তাপ্পড় দেয়, দিয়ে দুইজনে মায়ের বাঙ্গায়, এই তাপ্পড়টা খুব জোরে মারে না মোটামুটি হালকা আসতে? হালকা করে মারে। জোরে মারলে তো হেও মাইরো সামিল হয়ে গেল, ঠিক না? জোরে মারলে মনে হইব হে পক্ষলে মাইরো আইছে। এটা তো জোরে মারার কথা না, এটা মারেই বা যাব পারে না। মুসা নবী ইবাই মারছিলাম, মুসা নবী ফেরাউনের বংশের একটা, কিপ্তি বংশের। এ বেটা তা পারে না। আস্তে করে যে কইছেন পারে না, এই আস্তের থাপ্পড়ে হে জায়গা মরে গেছি গে মাতো না। এটা ইয়া তো কিতা আছে, ছোট কালই ফেরাউনের সর খাইছিল। ফেরাউনের কুলো বইয়া ফেরাউনের সর মারছিলাম, কুলো তাকিয়া। আর ফেরাউনের সর খাইয়া কইছিল, আসিয়া তাড়াতাড়ি আও। আসিয়া কি দিছে? গাঙ্গ ভাই আনছো তো, তোমার বড় মায়া লাগছে। আমি মায়া করে কুলো নিছিলাম, চাইছিলাম একখান সুমা দিব। সুমা তো লইছই না। আমার কুলো বইয়া আমার এমন এক সর মারছে, আমার খবর হয়ে গেছে। আমার তো মনে হইতেছে ই বাচ্চা ওই হিডিয়া, যেটার ডরে আমার ঘুম হারাম, খাওয়া হারাম। জ্যোতিষীরা গণকেরা কইছে বনি ছেলে বাচ্চারা তো আমার ক্ষমতা যাইব। আমার তো মনে ইডু হিডিয়া। আসিয়া কেমনে বুঝলাম? সরের নমুনা বুঝছি। সরের
বিবি আসিয়া কইতেছেন, তুমি তো কি কাজে বুঝলাম না, একটা ছোট বাচ্চা আত লাড়ালাড়ি করা তো বাচ্চাদের অভ্যাস, আত লড়ায় ফাউ লড়ায়, মানে আত লাড়ালাড়ি করছে, তোমার গালো লাগছে, তুমি কও সর। ফেরাউনে কয়, আসিয়া সরটা আমি খাইছি, সরটা আমি খাইছি, আমি বুঝছি এটা কি যাচ্ছ, এটা হুরু মানুষের সর না। কথা বুঝেন না আমার, এটা হুরু মানুষের না, একবার বুঝছে মারছে। আসলে ওই মুসা নবী বুঝছেই মারছে। নবীরা ছোট হইল, আল্লাহ তাদেরকে বড় মানুষের বুঝ দিয়া রাখে, ঠিক না? এরকম গরম নবী মুসা নবী, যেভাবে যাইতে হবে বলে ডরাইতো। তো মুসা নবীর সামনে যে ওই পড়তো হিসাব করে কথা কইতো। যেদিন আম্মা মারা যায়, মুসা নবীর আম্মা যেদিন মারা গেছে, নিদিন আল্লাহ কয় কিতা, আল্লাহ মুসা এখন থেকে উষে গুষে আইতো, পিছনে মার দোয়া নাই। সুবহানাল্লাহ, আস্তে করবেন আর একটু বলাই কইবেন না। এতদিন যে চলছ, বিপদ আইবার চাইলো, আমি আল্লাহ বিপদ কাটতে দিছি, কারণ পিছনে মার দোয়া ছিল। আটতে গেল, তাও পিছলে যাওয়ার কথা ছিল, আমি বাঁচায় রাখছি, মার দোয়া ছিল। এখন যে আটবার পাও পিছলিলে আর বাঁচবার পথ নাই, কারণ মার দোয়া নাই, পিছনে মার দোয়া নাই, মা মারা গেছে। এজন্য আমার ভাইরা বন্ধুরা, যুবক, পৃথিবীতে মার যা মা বাবা যার দুনিয়ায় জীবিত আছে, তার পিছনে মস্ত বড় একটা সম্পদ আছে, মস্ত বড় একটা ব্যাকগ্রাউন্ড আছে। বাপ মা যদি জীবিত থাকে, রহমতের ছায়া আছে। আল্লাহু আকবার, জোরে কোন, মাথার উপরে তার রহমতের ছায়া আছে। যেদিন মা থাকবে না, যেদিন বাবা থাকবে না, ওই দিন থেকে মনে করবা রহমতের ছায়া বন্ধ। এই যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি বোঝার চেষ্টা করো। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী বলেন, সমস্ত গুনার শাস্তি আল্লাহ পাক মরণের পরে দিব, কিন্তু একটা গুনার শাস্তি আছে এমন, যেই শাস্তিটা আল্লাহ পাক মরণের আগে আগে নগদ দিবে। সেই শাস্তিটা হলো, সেই গুনাহটা হলো উকুকুল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ক্বাবলাল মামাত। নবীজি বলেন, যেই সন্তান মার কলিজায় ব্যথা দেয়, বাবার কলিজায় ব্যথা দেয়, মার সাথে খারাপ আচরণ করে, মারে বকাবকি করে, বাবারে বকাবকি করে, যেই সন্তান মার দিকে চোখ লাল করে কথা কয়, বাবার দিকে চোখ বড় করে কথা কয়, নবীজি বলেন, এই সন্তানকে আল্লাহ পাক মরণের আগে আগে দুনিয়াতে নগদ শাস্তি দেয়। নগদ, দুনিয়াতে নগদ শাস্তি দেয়। যতগুলি গুনাহ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনার শাস্তি আল্লাহ পাক মরণের পরে দেয়। কিন্তু বাপ মার কলিজায় যেই সন্তান ব্যথা দেয়, এই শাস্তিটা আল্লাহ তারে দুনিয়াতে মরণের আগে আগে নগদ দেলায়। নাউজুবিল্লাহ, জোরে পড়ো। এজন্য বলি যুবক, করাচির হযরত হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ বহুত বড় আল্লাহর একজন ওলি, আরেফ বিল্লাহর উপাধি। করাচির জামে মসজিদে তিনি নামাজ পড়েন। হঠাৎ করে তাকায় দেখেন একজন যুবক বড় সুন্দর করে নামাজ আদায় করলো, কিন্তু যুবকের ডান হাতটা কাপড় দিয়ে পেঁচানো। যুবকের রুকুটা বড় সুন্দর, যুবকের সেজদাটা বড় সুন্দর, যুবকের নামাজে দাঁড়ানোটা বড় সুন্দর, যুবকের কোরআন তেলাওয়াতটা বড় সুন্দর, খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। একজন যুবক যৌবনে আল্লাহর গোলামি করে ওলি হয়ে যায়। আল্লাহর ওলি হওয়ার বয়স হলো যৌবন কাল। এই জমিনে যত আল্লাহর ওলি হয়েছেন, সবাই ওলি হয়েছেন যৌবন কালে। বয়স যত বাড়ছে, আল্লাহ সম্মান তত বাড়ায় দিছে। আল্লাহু আকবার, জোরে বলেন। গরপুরি সাহেব রাহিমাহুল্লাহ বলেন,
কাতিয়ার সাহেবের কথা বলেন, এমনি ভাবে গুলমকাফনের সাহেবের কথা বলেন, কোরিয়ার সাহেব বলেন, গাজীনগরের সাহেব বলেন, যত আল্লাহর ওলি এই জমিনে গুজরায় গেলেন প্রত্যেকে ওলির দপ্তরের নাম লেখাইছেন যৌবন কালে। আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। প্রশংসা করব কার? মালিকের নামটা জোরে নেও মিয়া, মানুষ কম না, আওয়াজ দাও কার? वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ कमी हक़-ए खुदा दा, आती नहीं कुछ कमी हक़-ए खुदा दा, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी घर में अल्लाह का करिया, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हाँ, फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ। এজন্য বলি যুবক, যৌবনকালটা হলো আল্লাহর ওলি হওয়ার বয়স। যেই যুবক যৌবনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই যুবক যৌবনে মসজিদে নামাজে যায়, যেই যুবক যৌবনে মাথায় টুপি রাখে, যেই যুবক যৌবনে মুখে দাড়ি রাখে, যেই যুবক যৌবনে বাপ মার সেবা করে, মুরব্বীদের সম্মান করে, উলামায়ে কেরামকে তাজিম করে, রমজানে রোজা রাখে, গান বাজনা থেকে বাঁচে, করাইলে ওয়াজ মাহফিল করায়, উলামায়ে কেরামকে অন্তর থেকে ভালোবাসে, এই যুবক নবীজি বলেন সে যৌবনী ওলির খাতায় নাম লিখা। লা ওয়ারআতাল কাফি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম, নবীজি বলেন গুনাহ করার শক্তি ছিল তার, গুনাহ করার শক্তি ছিল তার, গুনাহ করার সুযোগ ছিল তার, অন্ধকারে গুনাহ করত, কেউ তারে দেখতো না। ঠিক তেমনি ভাবে চুরি করত অন্ধকারে, কেউ তারে দেখতো না। এমনি ভাবে অপরাধ করত, কেউ তারে দেখতো না, কেউ তারে বলতো না। শক্তিও আছে জিনা করার, এরপরও করে না। মানুষের যুগে ফাঁকি দেওয়ার সুযোগও ছিল, এরপরও করে না। আল্লাহর নবী কয় সেই তো তোমাদের মধ্যে আল্লাহর ওলি। একজনের সুযোগই নেই গুনাহ করার, একজনের গায়ে শক্তিই নেই গুনাহ করার, সে গুনাহ করে না, সে আল্লাহর ওলি না। বুড়া বয়সে একজন মানুষ যদি কয় আমি ডাব চুরি করি না, লাঠি বোর দিয়ে আটই, আমি ডাব চুরি মানুষের ডাব চুরি করি না। আরেকজন খুব ডাব চুরি করবানে পরে ডাব গাছে উঠতে পারি, ঠিক না? মাথা না বা হ্যাঁ? আর একজন জোয়ান যুবক যদি কয় আমি ডাব চুরি করি না, হেরে যদি কেউ জিজ্ঞাসা তুই ডাব গাছে উঠতে পারিস নি, কয় মিয়া খালি উঠতাম পারি না, গাছও বইয়া ডাব খাইতামও পারি। তাইলে দুইজন সমান না বেশ কম আছে? কত পিছনে মাসে মাতে না সমান না বেশ কম আছে? কি জাত বেশ কম? 19-20 না, আকাশ পাতাল, আকাশ পাতাল। দুইজনে গুনাহ না করা সমান না। এজন্য হাজারো বৃদ্ধ মানুষের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আর একজন যুবকের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যাবে। কিন্তু আমাদের যুব সমাজ এটা কি বুঝে? বুঝতেছে আলহামদুলিল্লাহ। এক সময় যুবকরা যাত্রা করাইতো, গান গাওয়াইতো, সারা বাংলাদেশের যুব সমাজ এখন ওয়াজ মাহফিল নিয়ে পাগল। পরিবর্তন হয়েছে না হয়েছে না? কিছু মানুষ এখন না হুজুর বুঝি না, ওয়াজে কোনো লাভ হয় না। আমি কিরকম? ওই এখনো খেতের আইল কাটে, এখনো খেতে এত ওয়াজ হয়, এখনো খেতের আইল কাটে। আমি বলি শুনেন, ওয়াজ যদি না থাকতো, ওয়াজ থাকার কারণেই হে আইল কাটে, আর ঠিক না নি? এজন্য করাচির হযরত হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ তিনি বলেন, যুবক এত সুন্দর করে নামাজ পড়েছো, তোমার নামাজটা আমার বড় পছন্দ হয়েছে, কিন্তু ডান হাত কাপড় দিয়ে পেঁচায় রাখছো কেন? যুবক বলে, আল্লাহর ওলি
আমার হাতের মধ্যে পচন শুরু হয়েছে, দুর্গন্ধ বের হয়। এজন্য আমি কাপড় দিয়ে পেঁচায় রাখি, যাতে করে মানুষের কষ্ট না হয়। যদি কাপড় দিয়ে পেঁচায় না রাখি, তাহলে মসজিদের ভিতরে কেউ নামাজ পড়তে পারবে না, কেউ টিকতে পারবে না। করাচির হযরত হাকিম আক্তার সাহেব আরিফ বিল্লাহ বলতেছে, যুবক তুমি ডাক্তার কেন দেখাও না? যুবক বলতেছে, ওগো ওলি, সব ডাক্তার দেখানো শেষ, কেউ রোগ ধরতে পারে না, কেউ রোগ ধরতে পারে না। আল্লাহর ওলি কয়, তাহলে চলো অন্য দেশের ডাক্তার তোমারে দেখাবো। যুবক কয়, হুজুর তামাম দুনিয়ার সব ডাক্তার যদি বাইটটা খাওয়াই দেওয়া হয়, তবু আমার রোগ ভালো হবে না, কারণ ডাক্তার আমার রোগ ধরতেই পারে না। আমি আমার রোগ ধরে ফেলেছি। আমার রোগ হলো আসমানি, চিকিৎসা চলছে জমিনে। অতএব জিন্দেগিতে কোনোদিন আমার রোগ সারবে না। এই কথা বললেই যুবক চোখের পানি চাইরা কান্দে আর কয়, হুজুর আমি আমার মার গর্ভে একমাত্র সন্তান। জন্মের কিছুদিন পরে আব্বা মারা গেছেন। আমার মা আমাকে নিয়ে জীবন যৌবন কাটিয়ে দিছে, আর কোথাও মা বিয়া বয় নেই। আমার মা কষ্ট করে করে লেখাপড়া করাইছে। আমি প্রাইমারি শেষ করে হাই স্কুলে গেলাম, হাই স্কুল শেষ করে কলেজে গেলাম, কলেজ শেষ করে ভার্সিটিতে গেলাম, পড়ালেখা শেষ করলাম। সুন্দরী একজন ধনীর মেয়ের সাথে পরিচয় হয়। এই পরিচয়ের সুবাদে আমি তারে বিয়ে করে ফেলি, বৌনিয়া বাড়িতে উঠাই। আমার মা শুধু এতটুকু কইছে, বাজান বিয়ে করবে তো আমাকে একটু জানাইলি না? ঠিক আছে বাবা, বিয়া করছো ভালো কথা, কিন্তু ধনীর মেয়ে, আমি গরিব মারে কেমন করে মা করে ডাকবো? আমার মন তো বলে আমাকে মা করে সে ডাকতে লজ্জা পাবে। যুবক কন্যা গো, মা আমি সব তারে বাংলায় কইছি, কোনো অসুবিধা নাই। মা যা ধারণা করেছে তাই হয়েছে। এ যুবক, কোন মা কোন বাবা সন্তানের কোনোদিন অমঙ্গল চায় না, সন্তানের কোনোদিন ক্ষতি চায় না, সন্তানের কোনোদিন লোকসান চায় না। সকল বাপ মা সন্তানের লাভ চায়, সন্তানের ভালো চায়, ঠিক কিনা জোরে কও? তুমি আমি হয়তো অনেক সময় বুঝি না, মনে করি আমার মা আমারে বন্ধুর সাথে হাঁটতে দেয় না, মনে করি আমার বাপে আমার বন্ধুর লগে যাইতে দেয় না, কিন্তু তোমার বাবা জানে এই বন্ধুর লগে গেলেই তুমি নষ্ট হবে। মা ভালো করে জানে ওর সাথে সময় দিলেই তুমি নষ্ট হবে। হয়তো তুমি বুঝো না, তোমার বাল্য বয়স, যৌবন কাল, বন্ধু নির্বাচনের বয়স। এই বয়সটাতে মানুষ বন্ধু চায়, কিন্তু বন্ধু নির্বাচনে অনেক সময় অনেক যুবক ভুল করে। মা ভালো করে জানে, বাবা ভালো করে জানে এই বন্ধু তার জন্য বন্ধু না, এটা তার বন্দুক। আমার উস্তাদে আমারে কইতো, বাবা ছাত্র জমানায় বন্ধু বানায় না, ছাত্র জমানায় বন্ধু বানাইলে এটা বন্ধু থাকে না, এটা বন্দুক হয়, বন্দুক। বন্দুক বুঝেননি? মানে এটা তোমার ফায়ার করব, এ তোমার জীবন শেষ করব, এ তোমার জীবন নষ্ট করব। এজন্য মা বাবা সন্তানের কোনোদিন খারাপ চায় না, ভালো চায়। তুমি বুঝো না, বুঝবা কোন দিন? যেদিন তুমি মা দুনিয়ায় থাকবে না, বাবা দুনিয়ায় থাকবে না, আর ফতে ফতে ঘুরবায়, রাস্তায় রাস্তায় ডেন্ডুরা খাইবায়, আর মানুষ এইবার থেকে এইবার লাগতে দিব, চাকরি ভাই তাই না, দোকানে কর্মচারীও নিত না তোমারে। তখন আফসোস করবা, হাই রে আমার মা আমারে কত কইছিল, আমার বাবা আমারে কত কইছিল, এর সাথে চলিস না, পড়াটা ধ্বংস হইব, পড়াটা ধ্বংস হইব। তখন বুঝি নাই, না বুঝায় আজকে আমি মূর্খ থাকলাম আর মানুষের লাত্তি খাইতেছি, ঠিক কিনা জুড়ে কও? যেদিন বাবা হবা সেদিন বুঝবা মা বাবা কত বড় সম্পদ। আজ বুঝবা না, ধৈর্য ধরো, ওয়েট এন্ড সি, অপেক্ষা করো। যে সন্তান বাপ মার কথা মানো না, মা ইবাই কইলে তুমি হিবায় যাও, বাপে ইবাই কইলে হিবায় যাও, ওয়েট এন্ড সি, অপেক্ষা করো, একদিন তুমি বাপ হবে।
সেদিন বুঝবা তোমার বাবার প্রতিটা কথার কত দাম ছিল। সেদিন টের পাবা মার কথার দাম কতটা ছিল। হীরা মণি মুক্তার চেয়ে দামি ছিল তোমার বাবার কথাগুলি, হীরা মণি মুক্তার চেয়ে দামি ছিল মার কথাগুলি। আল্লাহর ওলি হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ ওই যুবককে বলেন, যুবক তাহলে চলো অন্য দেশের ডাক্তার দেখাই। যুবক কয়, না, কোন ডাক্তার দেখাইতে হবে না হুজুর, আমার পচন ভালো হবে না, কেউ ভালো করতে পারবে না, কারণ আমি আমার রোগ ধরে ফেলেছি। রোগ হলো আসমানে, চিকিৎসা চলছে জমিনে। আগুন লাগছে শেরপুর, পানি দিলে ফরিদপুর, জীবনে কোনোদিন আগুন নিভবে না। যুবক কয়, আমি আমার মার গর্ভে একমাত্র সন্তান, পড়ালেখা শেষ করে বউ আনছি ঘরে, শিক্ষিতা বউ। এই বউ কিছুদিন পরেই আমার মার বিরুদ্ধে আমার কানে নালিশ দেয়। প্রথম দিন আমি ধমক দিয়েছি, বলছি আমার মার বিরুদ্ধে কথা বলবি না। দ্বিতীয় দিন আবারও কয়। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন বলার পর অটোমেটিক আমি বউয়ের প্রতি দুর্বল হয়ে পড়েছি। আমি মা রুমে ঢুইকা মারে বকাবকি শুরু করলাম, আমি মারে বকাবকি শুরু করলাম। তৃতীয় দিন মা রুমে ঢুইকা মারে বকাবকি কইরা আমি জালেম, আমি নাফরমান, আমার মার গায়ে হাত উঠায় ফেলছি। যেই মাত্র মার গায়ে হাত উঠাইছি, মা চিৎকার দিয়ে কান্না করে আর কয়, বাজান আজ তুই বউয়ের কথায় মার গায়ে হাত উঠাই দিলি, তোর এই হাতটা মা চুমায়া চুমায়া বড় করছি। বাপের আদর পাস নাই, বাপের আদর মার আদর আমি একাই দিছি। আজকে বউয়ের কথায় তুই আমারে মারলি, ঠিক আছে, আল্লাহ যেন তোর এই হাত ফসায়া দেয়, তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারস। হুজুর আমি তখনই টের পাইছি আমার পায়ের জমিনটা কাঁপতে উঠছে। অফিস থেকে খবর পাইলাম মা মারা গেছে। জানাজা পড়ার জন্য দ্রুত গ্রামে আসতে চাইলাম, কিন্তু এত সমস্যা হয়েছে রাস্তাঘাটে, পৌঁছতে পৌঁছতে অনেক দেরি হয়ে গেছে, জানাজা আমি পাই নাই। তখনই বুঝে গেছি মার একটা বদ্ধ কবুল হয়ে গেছে। আরেকটা বদ্ধ ছিল, তোর হাত যেন পচা যায়। অল্প দিনের পরেই দেখি আমার হাতের মধ্যে ফোড়া দেখা দিছে। ফোড়া যে হাত দিয়ে আমি মারে মারছিলাম, এই হাতের মধ্যে ফোড়া দেখা দিছে, ফসা শুরু হয়েছে। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার অ্যান্টিবায়োটিক, হ্যাঁ অ্যান্টিবায়োটিক দিল, কিন্তু ফসা ভালো হয় না। ডাক্তাররা কয় আমরা বুঝি না, বুঝি না, বুঝি না, কেন তোমার পচন ভালো হয় না? এই ঔষধে তো তোমার ফসা ভালো হওয়ার কথা। আমি তখন কান্দিয়া বলি, ডাক্তার আমার ফসা কেন ভালো হয় না? তোমরা না বুঝলেও আমি বুঝে ফেলেছি। তামাম দুনিয়ার ওষুধ যদি বাইতে খাওয়াই দেও, আমার ফসল ভালো হইতো না, কারণ আমি আমার এই হাত দিয়া মাকে মারছি। আওয়াজ দিয়া কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। ওগো আল্লাহর ওলি, দিন দিন খালি ফসা উপরের দিকে উঠে, দিন দিন খালি উপরের দিকে উঠে। আমার এই ফসার দুর্গন্ধে আমার সুন্দরী বউ, যেই বউয়ের কথায় আমি মারে মারছিলাম, এই বউটাও আমারে ফালাইয়া বাপের বাড়ি চলে গেছে। আমার এলাকার মানুষেরা বাড়ি থেকে বের করে দিছে, কই তাড়াতাড়ি তুই বাইর, তোর গন্ধে আমরা টিকতাম পারি না। আমারে ঘর থেকে এলাকা থেকে বের করে দিছে। এখন আমি রাস্তায় রাস্তায় ঘুরি, মসজিদে মসজিদে থাকি, আর আল্লাহর কাছে চোখের পানি ঝরায় কান্দি। জানি না আমার আল্লাহ মাফ করবনি। এই যুবক ভালো করে মনে রেখো, বাপ মার দিলে যদি ব্যথা থাকে, এই মা বাবা যতক্ষণ পর্যন্ত তোমাকে মাফ না করবে,
পৃথিবীর এমন কোন বুজুর্গ নাই, এমন কোন ওলি নাই, এমন কোন কুতুব নাই যার দরবারে গেলে পরে তুমি মাপ পাইবা। কারণ আমার মায়ার নবী, তোর নবী, রহমতের নবী, মদিনার কবর জান্নাতুল বাকির পার দিয়ে নবী যাইতেছেন। এই অবস্থায় নবীজির সাথে আছেন সাহাবায়ে কেরাম। নবীজি অন্তর চোখে দেখলেন একটা কবরের ভিতরে যুবকের আযাব। যুবক আগুনে পুড়তেছে, সাপের কামড় খাইতেছে, আর মা মা কয়ে চিৎকার করে কান্দে। নবীজি অন্তর চোখে দেখে ফেললেন, আল্লাহ তারে দেখাইলেন। কবরের আযাব আল্লাহ আমাদেরকে দেখায় না, কারণ আমাদেরকে আল্লাহ যদি কবরের আযাব দেখাইতো তাহলে দুনিয়াদারি বন্ধ হয়ে যাইত, দুনিয়ার রসুম রেওয়াজ বন্ধ হয়ে যাইত, সন্তান মার লাশ নিয়ে কবরে যাইত না। কবরের আযাব যদি সন্তানে দেখতো, বাপ মরলেও বাপের লাশ নিয়ে ডরে কবরে যাইত না। রাতের বেলা কবরের পাশ দিয়া বাড়িতে আওয়াজ যাওয়া দূরের কথা, দিনের বেলাও কেউ কবরের পাশ দিয়া ডরে কবরের পাশ দিয়ে যাইত না। বাড়িঘর বানাইতো কবরের দ্বারা, চৌকে যদ্দূর দেখা যায় কবর, এর ভিতরে কেউ মানুষের বাড়িঘর বানাইলো না। যদি আল্লাহ কবরের আযাব মানুষে দেখাইতো তাইলে কি সম্ভব ছিল দুনিয়া চলা? দুনিয়াতে চলা সম্ভব নেই। কোনানো কবর দিলাই না বাপরে, কোনানো কবর দিলাই না মারে। আযাব যদি আল্লাহ দেখাইতো কবরস্থানে দাঁড়ে ফারো কেউ গড়ই বানাইলো না। এজন্য আল্লাহ দুনিয়ার নিজাম ঠিক রাখার লাগে, দুনিয়ার ব্যবস্থাপনা ঠিক রাখার লাগে আল্লাহ কবরের আযাবটা মানুষের চোখের আড়াল করে দিছে। মাঝে মাঝে গরু ছাগল টের পায়, দেখবা কবরস্থান থেকে গরু দৌড় মারে, ছাগলে দৌড় মারে। আমার নবীরে আল্লাহ দেখাইছেন মদিনার কবরে একটা যুবক আযাব ভোগ করতেছে। আল্লাহ অন্তর চোখে রাসূলকে দেখাই দিচ্ছেন। নবীজি দেখছেন, সাহাবীরা দেখেন নাই, নবীর সাথে সাহাবায়ে কেরাম তারা কিন্তু দেখেন নাই, দেখছেন আল্লাহ রাসূল। দেখাইছেন কে? জোরে খাও, আল্লাহ দেখাইছেন। এইবার রহমতের নবী, মায়ের নবী আল্লাহর কাছে আবদার করে, মালিক তুমি তো আমাকে রহমতের নবী বলেছ, রহমতের নবী কবরের পাশ দিয়ে চলে যাবে আর কবরের ভিতরে আযাব হবে। হয় না, হয় না মালিক, হয় না, তুমি আযাবটা বন্ধ করো। নবী হাত উঠে দোয়া করেন, সাহাবীরা আমিন আমিন কোন, কিন্তু যুবকের আযাব বন্ধ হয় না। নবী আবার হাত উঠাইলেন, সাহাবায়ে কেরাম আবারও আমিন বললেন, এবারও আযাব বন্ধ হলো না। আবারও নবী হাত উঠান, আবারও আমিন বলেন, এবারও আযাব তার বন্ধ হলো না। রাসূল জানতে চাই, মালিক আমার হাতের দাম কি তোমার দরবারে কমে গেল? আল্লাহ আমি তো হাত উঠে চাইতে দেরি, কবুল করতে তুমি দেরি করো না। আমার আপনার নবীর হাতের কি পরিমাণ দাম! হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি একটা থলির মধ্যে খেজুর দিয়া কইছেন, আবু হুরায়রা সারা জীবন এই থলি থেকে খেজুর খাইও, কিন্তু কোনদিন কয়টা খেজুর বাকি আছে দেখো না। সুবহানাল্লাহ, জোরে কইতাম। আচ্ছা কইয়া কইয়া কি আপনারা সুবহানাল্লাহ কওয়ার লাগবে? আমার সুবহানাল্লাহ কইতে গোনা না সোয়া। সুবহানাল্লাহ অর্থ কিটা? এটা ও এখানে একটা রূপ ধরছি আমি, মানে বাঙালিদের লাভ না দেখাইলে আমরা কোনো যাইতে রাজি না। খালি আজারি মাহফিলও গেছি, ফুটলা পাইছি না একটাও, নানি কিলা কিলি দুসাদুসি হয়েছে কতকাল। আর নাইলে আপনার কেন ফুটলা পাটলা আসেনি? যুবকরা কম না বা একটু আমার আশা আছে, থাকবো আপনারা শেষ পর্যন্ত। বাঙালি লাভ সারা আটে না। সুবহানাল্লাহ অর্থ ভালো করে বুঝছো, সুবহানাল্লাহ অর্থ আল্লাহ তুমি পাক। আল্লাহ কয় আমারে যে যত বেশি সুবহানাল্লাহ কইয়া পাক কইব, আমি তারে তত পাক বানায় দেব।
এরপরও আসতে হইছে। আরো জোরে, আরো জোরে। যত আওয়াজ দিয়া সুবহানাল্লাহ কইবা, যতবার কইবা, আল্লাহ কইন আমি তারে তত তাড়াতাড়ি পাক পবিত্র বানাই দেব। আল্লাহ পাক বানাইবার অর্থ হইল গুনাহ মাফ করে দেওয়া। গুনাহ হইল নাফাক, আল্লাহ পাক বানাইবা এটার অর্থ হইল গুনাহ মাফ করে দিবা। এখন সুবহানাল্লাহ কইবেন তো জোরে ইনশাআল্লাহ। রাজি আছি সবাই ইনশাআল্লাহ। যুবকরা হাত তুলো, সোজা কারা কারা। আল্লাহ কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আবু হুরায়রা নাও ওই তলিত কয়টা খেজুর আছে আমি খাইছি, বাকিটা রইছে, তুমি এখান থেকে খেজুর খাইও। হযরত আবু হুরায়রা কইন নবীজির ইন্তেকালের পরেও আমি সারা জীবনই খেজুর ইতলির থেকে লইয়া লইয়া খাইছিও না, খালি নিজেও খাইছি, পেট বইরা মানুষও দিছি। অথচ আবু হুরায়রা কইন আমার ধারণা মতে রাসূলে খাইয়া খেজুর 6টা থেকে 7টা খেজুর বাকি আছে, কিন্তু এই 6-7টা খেজুর রাসূলের 8 লাগছিল দেখিয়া আমি ইতলির থেকে জীবন ভর খেজুর খাইছি, একদিনও দেখছি না কয়টা আছে। এরপরে রাসূলের ইন্তেকাল হইছে, নবী যাওয়ার পরে আবু বকর সিদ্দিকের জমানা আইছে, সিদ্দিকের জমানাও আমি তলিব থেকে খেজুর খাইছিও দিছিও। এরপরে আবু বকর সিদ্দিকের ইন্তেকাল হয়েছে, ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন হইছেন, 10 বছর অর্ধ পৃথিবী শাসন করেছেন। ওমরের 10 বছর আমি তলিব থেকে খেজুর খাইছিও, মানুষে দিছিও। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জমানায় হযরত উসমানকে যেদিন শহীদ করা হয়, উসমান গনি যেদিন শহীদ হলেন, বিদ্রোহীরা ওনার রাজ দরবার ঘেরাও করেছিল, বাসভবন ঘেরাও করেছিল, আর মদিনায় একটা হুলস্থুলি কারবার শুরু হয়েছিল। ওই সময় তাড়াহুড়া কইরা কোন জায়গায় যে আমার থলিটা পড়ে গেছি আমি কইতাম পারি না। সুবহানাল্লাহ, চিন্তা করছেন আমার নবীর হাতের কি পরিমাণ দাম। আর একটা ঘটনা কইতাম নি, মাতলা বা কইতাম নি। তাবুক যুদ্ধ থেকে রাসূল আইতেছেন, রদ্দে শামস নামক কিতাবের ভিতরে লিখছেন নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উরাতের মধ্যে মাথা রাখিয়া নবী কইলেন আলী একটু আমি বিশ্রাম নেই। আলী বলেন ইয়া রাসূলুল্লাহ একটু ঘুমান। নবীজি আলীর মাথার মধ্যে উরাতের মধ্যে মাথা রাখিয়া রাসূল বিশ্রাম নিছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আসরের নামাজ পড়েন নাই, ইনি ভাবছেন নবীজি একটু ফরতে উঠি যাইবা, তো আমি এরপরে নামাজটা পড়িলেই বুঝি। কিন্তু নবীর চোখ লেগে গেছে, এদিকে সূর্য ডুবে যাইতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তাত পড়ে গেছেন, হাই রে এখন কি করি, আমার কি নামাজ কাজা হয়ে যাইব নাকি নবীর ঘুম ভাঙাইমু? সাথে সাথে আলীর মন কয় সাবধান, তোমার নামাজ কাজা হয়ে যায় যাও, তবু দু জাহানের বাদশার ঘুম ভাঙাইও না। আমার ভাইরা বন্ধুরা, যুবক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ডাক দিলেন না, নবীকে ডাক দিলেন না। এইদিকে সূর্য ডুবে গেল, নামাজ কাজা হয়ে গেল, নবীজির ঘুম ভাঙলো। আল্লাহর নবী আলীর চেহারা দেখে বুঝে ফেলেছেন একটা কিছু ঘটছে। অশান্ত মন, বড় পেরেশান, দিলের ভিতরে পেরেশানি, মনের মধ্যে চাপ পড়ে, ঠিক কিনা জোরে বলে? দিলের পেরেশানি চেহারার মধ্যে চাপ পড়ে না পড়ে না? আলীর চেহারার মধ্যে চাপ পড়ে গেছে। এটাই তো হলো ঈমান। নবীজি বলেন মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতুকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবীকে প্রশ্ন করা হয়েছিল, নবী গো ঈমান কারে কয়? নবী কয় যদি নেক কাজ করো অন্তরে যদি ভালো লাগে, গুনাহ করলে অন্তরে যদি পেরেশানি লাগে, বুঝবা তোমার ঈমান আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ কাজা হয়ে গেছে, অন্তরের মধ্যে পেরেশানি লাগছে, চেহারার মধ্যে পেরেশানি ছাপ পড়ছে। নবী জানতে চান আলী রে, এ আলী বল কি হয়েছে একটু বল। আলী কয় নবী গো আমার আসরের নামাজ কাজা হয়ে গেছে।